গরু বা খাসির কলিজা ভুনা করতে গিয়ে অনেকেই একটি কমন সমস্যায় পড়ে যায়। রান্না করার পর দেখা যায় কলিজা ভুনা দেখতে কালো হয়ে গেছে। তাই আজকের রান্নায় দেখাবো কিভাবে রান্না করলে কলিজা ভুনা কালো হবে না এবং খেতেও হবে সুস্বাদু। বরাবরের মতো আজকের রান্নায় সাথে আছি সজল। আজ আমি 1 কেজি কলিজা ভুনা করব এবং তার জন্য রান্নার শুরুতেই গরম মশলা তৈরি করে নিচ্ছি। একটি তাওয়ায় নিচ্ছি 1 চামচ জিরা, আধা চা চামচ মৌরি, আধা চা চামচ সাদা গোলমরিচ, 6-7টা সবুজ এলাচ, 5টি লবঙ্গ, ছোট একটি স্টার মশলা, ছোট 1 টুকরো জয়ত্রী, 2 টুকরো দারুচিনি। এরপর সব উপাদান অল্প তাপে টেলে নিয়ে গুঁড়ো করে নিব। এবার একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, নেড়েচেড়ে তাতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছে। ভাজা হতে হতে একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছে। পাকা টমেটো কলিজা ভুনায় সুন্দর ফ্লেভার এবং লাল রং এনে দিতে সহায়তা করবে। এবার 2-3টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে তাতে দিচ্ছি আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সামান্য পানি দিয়ে 5 মিনিট ধরে মিডিয়াম তাপে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা কলিজা। আমি এখানে 1 কেজির মতো খাসির কলিজা নিয়েছি। আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি। রান্নার পর কলিজা ভুনা যাতে কালো হয়ে না যায় সেজন্য শুরুতে বাড়তি পানি দিচ্ছে না। নেড়েচেড়ে 2 মিনিট রান্না করার পর কলিজা কিছুটা শক্ত হয়ে এলে তাতে অল্প পানি দিয়ে মিডিয়াম তাপে 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছে।
খাসির কলিজা ভুনা করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখুন, এই কলিজা ভুনা কিন্তু কালো হয়ে যায়নি। বাড়িতে নিজেরা এই রেসিপিটি রান্না করুন। পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করুন সুস্বাদু কলিজা ভুনা। রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।